আমরা কেউরে সেজদা করি না। দুঃখ লাগে আমরা কিছু বন্ধু হলে আমরা ওরে আপত্তি দেন যে আমরা মানুষের গিয়া সেজদা করিলে, যদিও আল্লাহ বাঁচাইছে না। আমার মুরব্বী, আমার বড় ভাই, আমরা উস্তাদ সমতুল্লাহ উলামা হযরত হল্লা আসুন জিকার কাজে বৃহত্তর সিলেট বিভাগ বিশেষ করে ইতা বন্ডা মিয়া আল্লাহ দিলে নাই। দয়া করে হোকা আছে যাব জিতাফির হোকার মোরাফির হোকা একদিন কোনো ভিড়ে গেছে কি আমরা সেজদা উদা দিছেন যে ইতা আছে, ইতা আছে বাংলাদেশের হু বাদি গেলে ও বিভিন্ন ডিস্ট্রিক্ট। আমার নিজের চৌকি আমি চিটাগাং এক জায়গায় দেখছি মাজারও সেজদা চলে, আর মোবাইলও দেখছি জিতাফিরও সেজদা দিরা। তাইলে ইতা আমরার গেছে আতঙ্ক আমরার গেছে। আমরা আরেক বদনাম আছে, আমরা কদম বুসি করিলাই। তবে কদম বুসি আমরা করি যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যটা সেজদার কোন উদ্দেশ্য মোটেও আমরার ভিতরে নাই, বা আমরা মাথা ঝুঁকানির কোনো উদ্দেশ্য আমরা মোটেও ভিতরে আয় না। আমরা সর্বোপরি দেখা যায় মা বাপ, হৌরহরি, উস্তাদ, পীর বুজুর্গ বা আমরা সম্মানী করে পাইলে আমরা ইজ্জত করি, কদম বুসি করি। দয়া করে কক্ষটাই শব্দটা কিনা আল্লাহ আস্তে কক্ষা শব্দটা কিনা কদম বুসি। কদম মানি ফা আর বুসি মানি চুমা। দয়া করে কক্ষা বুসি মানি চুমা। আমরা ফাও চুমা দেই, তো ফাও তো আর চুমা দেওয়া যায় না। মাতকা ফাও চুমা সহজে দেওয়া যায় না। হ্যাঁ, একদিন এক সুযোগে না, সরি 2 দিন 2 সুযোগে আমি আমার মার কদম একদিন আমি যা উৎন পাইছি, এক সুযোগে আমি চুমা দিলেছি। অনিলা তো আর ডেইলি তো আর সুযোগ মিলে না, মাতই না চাব তান্ডে বিছনাথ পাইছি, আমি নিচে বইয়া আমার মার কদম আমি চুমাই দিলেছি। আর একদিন সাহ কিবলা দুনিয়াইতে না যাইবারে কিবারে আগ মুহূর্ত সাবর বাসাত এক সুযোগে গিয়া ভাই বললে এক সুযোগে চুমাই। নিয়ম হইল আপনি আমি টুট লাগাইয়া চুমা দিতাম, কিন্তু দেওয়া সম্ভব নাই। ও আমরা উলামা হযরত হলে খুব সুন্দর একটা সিস্টেম আনছেন। কিতা আপনার মুরব্বীর কদম পাও ওলা সইলিম, আর সইয়া নিয়ে আমরা টুটো চুমা খাই। মাতই না চাহ ও আমরা ভোগটা আদায় গেছে, মাতই না ভোগটা আদায় গেছে। এই সময় আমরা মাথা ঝুঁকানির ইচ্ছা নাই, মাথা নিচে দিয়ে দেওয়ারও ইচ্ছা নাই। মানে আমরা সেজদা দেওয়ার কোনো শখ নাই। ইকানো যদি কোনো ভাই এখন বলে না তেন মাথা নুই গেছে, বলে ভাই যারে ভাল লাগে না তার বাল্লা খানো ভাল লাগে না। কোনটানি নিয়ে থাকলে কত নমুনায় কোনটাই যায়, কারণ বহুত কাম আছে মাথা নুয়ায়। আপনার উদ্দেশ্য নাই বাদি মাথা নুয়াইতা, কিন্তু আপনার খামে আপনি নুয়াইছেন, তাই বলিয়া কিন্তু আপনার গুণ হয়ে জীবন মাথকা গুণ হয়ে জীবন। অন্য যে ভাই এনতে খেত কামার করেন তারা আলি হুলতে সময় এত ওলা আলি হুল, এত তো হল্লা তুলে দি দিয়া উড়েন। উদ্দেশ্য কিতা তারা মাথা নুয়াইয়া আলি রেছে যা দেওয়াই না আলি হুরা পানি হিসা জুতার বেল্ট পিন্দা, এই সময় তো উদ্দেশ্য একটা নাই। আপনারা সবে শুনছেন আলিম ওগুলোর মুখ কুরআন শরীফের বাদে দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানী কিতাব যেখান, সবচেয়ে পবিত্র কিতাব যেখান এখানে হইল বুখারী শরীফ। আর বুখারী শরীফের পয়লা করে হাদিস আনছেন নিয়তর উপরে। জুড়ে এখন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ নির্ভর করে কিতার উপরে, মাতকা কিতার উপরে। ওই ইমাম সাহেব মোলামা একটা মহলা জিকান জানো, কুরবানি যখন দেই আমরা তখন ইমাম সাহেব হুজুরে এক আয়াত পড়েন। ইমাম সাহেব এক আয়াত পড়েন কুরবানি দিবার আগে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নমাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দুনিয়ার যত ইবাদত বন্দেগী, আমার কুরবানি সবটা লিল্লাহি রাব্বিল আলামিন। নিয়ত খুব সুন্দর ইমাম সাহেব, কিন্তু যে হুজুরের কুরবানির জবহররা এর নিয়ত ঠিক আছে, কিন্তু যে জবহরানি লাইরা সাসার নিয়ত কিতা খবর লইসলাইনি ও কুরবানি হবাই দি তেড়া হয়ে যায়। এদা নিয়তর উপরে সোয়াব, মাতকা নিয়তর উপরে সোয়াব। আল্লাহ আমরা রে বুঝার তৌফিক দিতা হকা আমিন, জুড়ে হকা আমিন। সাহাব হল ইদা উলামায়ে হযরত হলে মাতিবা আক্কা। আমার ভাইয়া ইনতে আমারে কইছেন হকুল ওয়ালিদাই সম্পর্কে, অর্থাৎ মা বাবার হক সম্পর্কে মাতিতাম। মা বাবার হক মাতার আইবার আগে আমার একটা অনুরোধ, বুঝিয়া থাকলে দয়া করে জবাব দিতে।
সন্তানের কি মা বাবার উপরে কোনো হক আছে কি না? ও কইলিছেন ভাই যাবে আগে সন্তানের হক। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আমরা সমাজের বেশিরভাগ ওয়াজও আমি যাই, হুজুর যাক্কা বাবা হিসাব যাক্কা, হুজুর হুজুর একটা মা বাবার হক সম্পর্কে মাতুন যান। বুঝা গেল চাচার ভিতরে দাউ দাউ করিয়া আগুন জলের খানো ফুয়া কথা শুনে না। আমি কই চাচা ও ভাই শুনি যাও, পয়লা কো চাচা বিয়াই কাম করছিলাই কিনা? কারণ চাচা বিয়া করতে সময় কিতা চাইয়া বিয়া করছিল ওখান জবাব গিয়াও তো খালি চামড়া সুন্দর টুকাইছে, আর নাইলে আইল টেস্ট টুকাইছে। মাতই না বাসা ইখানে গিয়া দিন ধর্মর কোনো কুজাকুজি নাই। কলমা পড়ছত নি, মাই নমাজ পড়ছত নি, কুরআন পড়ছত নি, ইতা জিকাইছে না। আইয়ে বাস করছত নি, বিয়ে বাস করছত নি, আইল টেস্ট পয়েন্ট করতে পাইছ, ইতা জিকাইছে চাচা। এই কারণে গিয়া ফয়লাও টাটা ফালাইয়া তৈ দিছো। ইয়ার বাদে যে গুন্তরে দেখাইবার না গুন্তরে বেটি দেখাইছো, যে গুন্তরে মাতাইবার না ওগুরে দি বেটি মাতানি লাইছো। ইয়ার বাদে চাচা বিয়ার দিন, বিয়ার আগর দিন দায়িত্বে দুনিয়ায় নাফর মানি যত খাম ওটা গায়লুদ নাম দিয়া অনুষ্ঠান করছো। ইয়ার বাদে বিয়ার দিন সকালে মগলবাজার আর নাইলে রাখালগঞ্জর বিউটি পার্লার অফিস সাবর গেছে তোবা ফড়ানিত ফাটাইছো। হিনা বেটিরে সাজাইয়া নিয়া সেন্টারও হাজাইয়া তুইছে। বেয়াদই মাফ করুন জানো, আমার মাতে আসলে গালিয়াইন কিছু মাইছে, গালিয়াই লাগবে না, কিন্তু হোক তো আল্লাহ সাক্ষী রাখে বাস্তবে ওলা নাইনি, মাত্রা নাই ওলা নি। বর্তমানে 100-র মাঝে 90, 95, 99টা বিয়া শাদি দিতা চলেননি, মাদকা চলেননি। আপনারা এদিকে আর মুরব্বী বাবা হলরে তেতই বড় ইয়ারলে তেড়া নিনা ফুলও থাকতে তেড়া, মাত্রা নাই। ফুলও তেড়া মানে মূলও তেড়া, তো মূল বানাই লিলা তেড়া, ইগুর তোলে সুজা আইতো কিলা। হো যেন বিয়ার পয়লাও যেন টাটাওয়ালায় তৈছ, ও অঞ্চলেও তো 1 নম্বরে আরম্ভ গান্দামি শুরু হয়ে গেছে। এর বাদে হালালে আরামে খাইয়া নিয়া সংসার করলায় না। হালাল হারাম বাঁচার সুযোগ আছে। ব্যবসার মাঝে 2 নম্বর, ক্ষেত খামারও 2 নম্বর, দোকানদারির 2 নম্বর, জেখতা করলাম 5 কুচি করলায়, আর নাইলে বিচারের নামে টেকা খাইলায়, আর নাইলে আইলতে লাইয়া আরাম খাইলায়, বিভিন্ন নমুনায় 2 নম্বরই করিয়া শরীরে এনার্জি। আর এর বাদে সংসার করিয়া কয়েকদিন বাদে আল্লাহ দিলাইছে বাচ্চা। বেটিনটোর মাঝে মাশাআল্লাহ মা বই লগলোর মাঝে আগর মাহি লগলোর দেখা যাইতো দুনিয়ার খাম আছিল, এর বাদেও এবাদতি ঠিক আছে, বুঝিয়া জবাব দিত। দুনিয়ার খাম আছিল, এর বাদেও আল্লাহর নাম, কক আল্লাহর নাম ঠিক আছিল নি? কিলা কইতাম আপনারা কক আগে দান যখন কুটাই লইতো, মেশিনে কুটাই লইতো না, আতে বারাফার দে হইতো। মুরব্বী বাবা ওগুলা কক দান কিতা মেশিনে কুটাই লইতো নি, আতে বারাফার দিতা। এমনকি ব্যবসায়ী যারা আসলা ও গরুর মহিলা হলে খানির চাউল বাদেও ব্যবসার চাউলও বারাফার দিয়ে বার করত। মাতই না গেলে আগে কিতা মরিচ পিসিয়া খাইতানি না কুটা, পিঁয়াজ, অলই, বাখর, রসুন পিসিয়া খাইতানি বাসাও। এটা সময় যাইতো না, মাতালায় সময় যাইতো না, চাউল টাউল যারা সময় যাইতো না, পানি আনা সময় যাইতো না। এখন পানি আনাও লাগে না, কারণ গরু আমাইয়া মুড়া মারলে গায়ে পানি ওয়ালোর ভিতরে তুলে বাড়ে। কত আশা কইছি না মিছা কইছি? এখন পানি আনাও লাগে না, মরিচ বিষও লাগে না, বাঘর বিষও লাগে না, ওলই বিষও লাগে না, রসুন বিষও লাগে না, চাউল কুটাও লাগে না, চাউল জারাও লাগে না, রান্দাও লাগলি তেলানি লাগে না, মুড়া মারে কতই বাদে গিয়া দেখে বেটি হয়ে গেছে। কত হাসা কইছি না মিছা কইছি? তে তো এই সময়টা বাঁচিছে, আল্লাহ হস্তে মাতকা এই সময়টা বাঁচিছে। সময় যখন বাঁচিছে আমরা মাছাছি ওগুলো অত কাম করার বাদে, মারাজারি করার বাদে, চাউল কুটার বাদে, সব কাম করার বাদেও 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। মাসে চান্দে খতম 2-1 কান হইতো, মাত্তা নাই আপনারা? খতম 2-1 কান ওইতো, খতম পড়তা ফজরের নামাজ পড়িয়া আনলে গাউয়ে দি বার হইলে 2-4 করতো না, কুরআন শরীফের আওয়াজ শোনা যাইতো। এখন তো খাম নাই, লেতে খাম কিতা লেহ কন্যা বেটি যেদিন তো আইলা মাশাআল্লাহ বেটির এক কাম আছে, খুব বড় খাম। খাম কিতা?
বলে হয় বড়টা আর নাইলে সেফটাটা। বুঝছেন কিনা জানি, বড়টা আর নাইলে মাইজলাটা, হয় টেলিভিশন আর নাইলে সেফটা মোবাইল। ও দুইটা তো একটা লইয়া খেউ ভালঙ্গ খেউ সুফাত আর নাইলে খেউ আলমিরার উপরে উঠিয়া বইয়া আস্তা দিন ও ঘুরে বাদতি লাগিছে। এখন হাসা করি এগুলোর মাঝে খালি বালা বালা জিনিস মাত্রা নাই। আর ভাই হাফিজ মঞ্জুর সাহেবের মতো আলিম সাহেব হইলে তো এই তো কিতাব গাটাইবা, এগুলো বাল্লা জিনিস টুকাইবা, কিন্তু এর বাদেও তো মাঝে মাঝে খারাপ এর দখল আইও ইচ্ছার বিরুদ্ধে মাতই না দেখি। আপনার রাহালগঞ্জের প্রিন্সিপাল যদি মোবাইল যদি সেফটাটা দেখেন এই কিতাব টুকাইবা, এই না আলিম হিসাবে তাই বালা বালা জিনিস টুকাইবা। এর বাদেও তো ইনো বাক্কা বাক্কা মাঝে মাঝে এড আইও, বড় বড় ছবি একটা আইও। কিন্তু আশা করি কথা আমরা সমাজে যেটা বেটাইনতে বেটিনতে অধিকাংশ বিনা খামে মোবাইল টিপাইন, বিনা খামে যেটা দিনে রাইতে মোবাইল লিয়া তাকেন, এটা খুব বাল্লা খানাই দেখরা তুমি মাত্রা নাই, খুব বাল্লা জিনিস দেখরা, যেটা দেখরা গুনার খাম দেখরা, যেটা হুমরা অধিকাংশ গুনার খাম হুমরা। তাইলে যদি আমার এক বই নে, আমার এক মায়ে যদি গর্ভবতী অবস্থায় কুরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়া যদি অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মাঝে যদি নাচ গান দেখে গান শুনে, বুঝিয়া জবাব দেন জানো পেটো যে বাচ্চা আছে এই বাচ্চার উপরে কিছু অ্যাকশন রিয়েকশন পড়েনি, মাথা নাই পড়েনি, এগুলো কিছু আসর পড়েনি। আত্মরালা বেটার খান্দাত কয়েকদিন গিয়া বইন জানো, আত্মর যে বন্ধু বেসইন এন খান্দাত কয়েকদিন গিয়া বইন জানো, আত্মর মাখা লাগতো নাই, আনা মাখাই আনা লাগানিও ওই এন খান্দাত বইতে বইতে আত্মরের গ্রান আপনার শরীরেও আইয়া আকর্ষণ করে। ঠিক নি বাঁচা গোলাপ ফুলের ফুল গাছের নিচে যে মাটি থাকে, ও গোলাপ ফুলের মাটিও নাই তোর মাঝে, ও গাছের ফুল দুই চারটা ফরতে ফরতে ও মাটির মাঝে ফুলের গ্রান হয়ে ধরছে। ঠিক নি বাঁচা তাইলে বুঝইন জানো যে মহিলা খারাপ গান দেখেন, যে মহিলা খারাপ নাচ গান দেখেন, সময় কাটাইন শুনইন, ইটার একটা আসর বাচ্চার উপরে পড়ে। বাল্লা করে খেয়াল রাখতে হইব, মা বই নকল, মা অকল বই নকল আল্লাহর রাস্তে জুড়াতে অনুরোধ করিয়া দয়া করিয়া, বিশেষ করি যে মা অকল বই নকল গর্ভবতী হইবা, আল্লাহর রাস্তে ইবাদতির সময় কাটাইবা, তিলাওয়াত করবা, তাসবিহ তাহলিল করবা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পান সুন্দর করে আদায় করবা, গর্ভবতী অবস্থায় বেশি বেশি করে দান সদকা করবা, কারণ গর্ভর বাচ্চাগুলি আল্লাহ এমন একটা বাঘর বাচ্চা করিয়া তৈরি করব যে বাচ্চার উসিলায় এই জমিনের মাঝে হয়তো আল্লাহ দিনের বহুত খিদমত করাই গাইতে পারে। সুবহানাল্লাহ, মাত বুঝাইতে পারছি নি? ই হইল এক পজিশন, আইল বাচ্চা জমিন, লক্ষ্য করুকা বাচ্চা যখন জমিন আইছে তখন এই বাচ্চার কিছু হক আপনার মা বাপের উপরে বর্তাই গেছে। যখন বাচ্চাটা জমিন আইছে এই বাচ্চার কিছু হক আপনি মা বাপের খান্দত বর্তাই গেছে। এই বাচ্চার একটা অধিকার আপনি মা বাপের উপরে কিতা বলে বাচ্চারে গোসল দেওয়াইয়া সব পয়লা বাচ্চারে ডাইন খানো আজান আর বাউখানো আকামত, এই বিষয়টা আপনি মা বাপে বাচ্চার হক আদায় করতে হইবে। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা বুঝছেন না কথা। বাচ্চা জন্মর কয়েকদিন বাদে, কয় ঘন্টা বাদে আমি মেডিকেল গিয়া জিকাইছিলাম আমার এক কুটুমরে, বলে বাচ্চাকে তো আল্লাহ 3 দিন না 4 দিন হয়ে গেছে, আজান উজান দিছিলাম, ওটা বললো জি না আজান দিছি না, বাড়িত নিয়ে দিন। আমি বললাম তার একলগে বিয়ার দিন হতিও, কারণ আল্লাহ রসুলের আদেশ দিতা জন্মর বাদে তাই 3 দিন বাদে না 4 দিন বাদে কইরা বাড়িত নিয়ে দিলা। মাত বুঝছেন না? জিকা কো আলিম সাহেব বলে এই বাচ্চার খানো আজান কেনে, বলে এই বাচ্চার রুহর জগৎ নে মায়ের পেটো আইবার সময় আল্লাহর নাম শুনাইয়া আনা হয়েছে, মায়ের পেটনে দুনিয়াইতে আইবার সময় আল্লাহর কথা শুনাইয়া আনা হয়েছে, ওয়াদা দেওয়া হয়েছে ফিরিস্তার মাধ্যমে, তুমি যেন যাইরায় ইনো আল্লাহর জমিন, ইনো গেলে আল্লাহর নাম শুনতে পারবাই। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে ইবলিস শয়তানে তার দলবল লইয়া যে আক্রমণ করে, এই আক্রমণের সাথে সাথে মানুষের বাচ্চা খান্দে 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 খেনে খান্দে কইরে আমারে খোয়া হইল,
আল্লাহ আসই আল্লাহর নাম উন্মু আল্লাহর জমিনি কান তো এই খেগিয়া আমারে তার দল নিবার লাগি কেন বেচারি করে আমি উদাহরণ দেই কোনো সময় কোন বাচ্চা যখন কোনো ভাইয়ে যখন মেট্রিক পাস করিয়া নতুন কোনো কলেজও যায় তখন বিভিন্ন দলর সংগঠনের বন্ধু হলে আইয়া তারা লিফলেট বাসে আর তারা সংগঠনের দাওয়াত দেয় মাতই না নবীন বরণ অনুষ্ঠান করার আগে দেখা যায় একটা বাচ্চারে একটা কলেজে যাওয়ার বাদে বিভিন্ন সংগঠনের মানুষে লিফলেটের দাওয়াত দেয় খেউদিরা জামাতের দাওয়াত খেউদিরা বিএনপির দাওয়াত খেউদিরা জাতীয় পার্টির দাওয়াত খেউদিরা আওয়ামী লীগের দাওয়াত মানে বিভিন্ন সংগঠনের মানুষ আইয়া এই ছাত্রটারে দাওয়াত দেয় হে নতুন আইসে করি ঠিক তেমনি ভাবে যার দিক দল নিবার লাগি যে টানাটানি শুরু হয় ইবলিস শয়তানে মানুষের বাচ্চা মায়ের বেতনে দুনিয়ায় তাওয়ার লগে লগে ওলা তার দলনিত করি ওলা হে টানাটানি শুরু করে আমার কথা বুঝছই নি তখন মানুষের বাচ্চা চিন্তাত পড়ে যায় খান্দর আরম্ভ করলে কইরে আমার কইয়া দেওয়া হইল ই জমিন কান আল্লাহর জমিন ই জমিনের মালিক আল্লাহ ই জমিন আইলে আল্লাহর নাম উনতাম পারু তো ই খেগাই আমার তার দলনিত করিয়া টানে ইগুর তো মামলত বালা নাই ইগুর তো উদ্দেশ্য বালা নাই নবীজি ফরমাইন ওই সময় তোমরার বাচ্চাইন তোর ডাইন খানো আজান দেও বাউ খানো কামাত দেও যখন আজান আর কামাত শুরু হয়ে যায় তখন ইবলিস শয়তান স্থান ত্যাগ করিয়া দৌড়িয়া বাগিয়া যায়গি আর ওই সময় মানুষের বাচ্চার অন্তরে শান্তি বয়ে দেওয়া যায় যে ঠিক তো আমার আল্লাহর নাম আছে বড় করে কইতা না সুবহানাল্লাহ মাত বুঝছইনি যদি আপনি মা হইয়া বাপ হইয়া অভিভাবক হইয়া যদি আপনি এই বাচ্চার হক আদায় করছেন না অর্থাৎ তারে আপনি আজান একামত দিছেন না আপনি এই বাচ্চারে তার হক তনে বঞ্চিত করছেন দয়া করে হকা তারে কিনা করছেন আল্লাহ আস্তে হকা কিনা করছেন আপনি তার হক আদায় করছেন না বুঝেন জানো আগর আল যে বাইদি যায় খরর আলো বাইদি হয় ঠিক নেই আপনি ভালো মনে রাখতে হইব পয়লা তার হক আপনি আদায় করছেন ওখান দেখা আপনি যদি বাবা হইয়া মা হইয়া ই বাচ্চার পয়লা করে হক আদায় না করিয়া থাকেন তাইলে এখানে আপনার মনে রাখার দরকার 2 নম্বরে ই বাচ্চার 7 দিন হইছে ই বাচ্চারে আপনি সুন্নতে আকিকা করুকা আকিকা করিয়া এই দিন এই বাচ্চাই করে একটা ইসলামী নাম দিতা যে নাম শুনলে বুঝা যায় যে নামে ডাকলে বুঝা যায় ইগু মুসলমানের বাচ্চা মাত্তা নাই আপনার যে নাম শুনলে বুঝা যায় তো ইগু কিতার বাচ্চা তো মুসলমানের বাচ্চার নাম হইতো জানি পাপ্পু রিঙ্কু পিন্টু টায়া বল্টু মাতই না সাগর ওটা নাম হইতো নানি আফসুস আল্লাহ রসুলে ফরমাইন সবচেয়ে প্রিয় 2টা নাম হইল আল্লাহর কাছে আব্দুল্লাহ আব্দুর রহমান জুড়ে হোকা সুবহানাল্লাহ আপনি আপনার বাচ্চার নাম আব্দুল্লাহ রাখোকা হ্যাঁ ডাক নাম আপনি দরকার সুন্দর আর একটা নাম রাখি লাকা গিলমান গুফরান রিদওয়ান সুন্দর একটা শর্ট নাম রাখি লাকা কিন্তু মেইন নামটা আপনি রাখোকা আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সালাম আব্দুল গফফার মাতই না ওইগুলা নাম রাখোকা ইতাত না কিতা নাম রাখছে ইংলিশ না বাংলা বুঝিয়ে ওঠার কুদরত নেই আল্লাহ মাফ করো কিলা আমরা সমাজে আছে না নাই আপনি বয়স যখন তার 7 দিন হয়েছে উচিত হইল আপনি তার সুন্নতে আকিকা করতা সুন্নতে আকিকা করতা আর ওই দিন তার একটা মুসলমানি নাম দিতা যে নামে বুঝা যায় যে সে মুসলমানের বাচ্চা যদি কোনো কারণে আপনি আওটাতো নেতারে বঞ্চিত রাখেন তে তার সন্তানের হক আপনি বাবায় দিছই হক আপনি মা বাপে দিছই তার হক আদায় করছই না যে ভাইয়েন খারা আছেন পারলে বই যাকা আস্তা সাপ তসি বাইলে দোয়া চুরি কিতা বকা আর ও দেখোকা আলহামদুলিল্লাহ শানে মুস্তফার মাহফিল আমার নবীজির সম্মান তো আলোচনা কইব আর আমার নবীজির একটা সুন্নারে কিভাবে খুব সুন্দর করিয়া আজকে আঞ্জাম দেওয়াইব গরিব দুঃখী মেহনতি মানুষ যারা বিশেষ করে যেটা মানুষ সমাজের মাঝে অবহেলিত লাঞ্ছিত ওটা মানুষের তৌফিক আন্দাজা কিছু জিনিস দেওয়াইব আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং প্রশংসার দাবি রাখে এই উদ্যোগটা আল্লাহ কবুল করতে হোক আমিন
সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে আজকে আমরা সমাজ সুন্নতে আকিকার এতটা মূল্যায়ন নাই, হ্যাপি বার্থডে যতটা মূল্যায়ন শুরু হয়েছে। আল্লাহর রাস্তে জবাব দিতে হইব, ঠিক নেই? বুঝিয়া জবাব দেখ। হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান, ইগু কি আদৌ কোনো সময় কি একটা মুসলমানি অনুষ্ঠানের ভিতরে পড়ে? আল্লাহ রাস্তে বুঝিয়া থাকলে জুড়ে কই না কেন একটা হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান, একটা কি মুসলমানির ভিতরে পড়ে? একটা মুসলমানির ভিতরে পড়ে না, আমি মুসলমানের বাচ্চা এখানে আদায়। আপনার বিবেক আমার প্রশ্ন, মুসলমানির ভিতরে একটা পড়ে না, ইটাখানে আমি মুসলমানের বাচ্চা আদায় করার যাই। আল্লাহর ওয়াস্তে এই অপসংস্কৃতিটা, সংস্কৃতির নামে একটা অপসংস্কৃতি, এগুলো আমরা সমাজ তো নেওয়ানির দরকার আছে না নাই? আল্লাহ আস্তে জুড়ে মাতুকে আছেন না নাই? এটা মুসলমান দাবিদার হইয়া থাকলে আপনার কাছে আমি অনুরোধ করব, আইস্তনে জানি শুনি আমরা কেউ যেন আমরার বাচ্চাইন্তর কোনো খাম, আমরার কোনো খাম, আমরার কোনো অনুষ্ঠান, আমরার কোনো বাচ্চাইন্তর অনুষ্ঠান রে আমরা যেন ইহুদি খ্রিস্টানোর সাদৃশ্য অবলম্বন না করি। কোথাও মনে থাকবো না? হকা ইনশাআল্লাহ, জুড়ে হকা ইনশাআল্লাহ। কারণ নবীজি নিষেধ করছেন আমরা কোনো খাম ইহুদি খ্রিস্টানোর অনুসরণ করিয়া করতাম, জুড়ে হকা করতাম না। মনে থাকবো তো? রজবর চাঁদ, আল্লাহর রাস্তে মুবারক চাঁদ, একটা আমল আজকের সামনে মুস্তফার মাহফিল চলে লক্ষ্য আন্দোলন ফাও দরিয়া কইয়া বাচ্চাইন্তর হ্যাপি বার্থডের অনুষ্ঠান নামে এই খ্রিস্টানি অনুষ্ঠানটা আমরা সমাজতনে আমরা বাদ দেবার দরকার। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আপনি বাবা হইয়া মা হইয়া আপনি অভিভাবক হইয়া যদি বাচ্চারে আপনি আজান না দেন, যদি আপনি তার আকিকা না করেন, যদি তার মুসলমানি নাম না দেন, তাইলে আপনি তার হক নষ্ট করছেন। তার কিতা নষ্ট করছেন? হক নষ্ট করছেন। 3 নম্বরে এই বাচ্চাই যখন আস্তে আস্তে জবান খুলে, আস্তে আস্তে যখন বাচ্চায় মাত কথা শুরু করে, হাসা করে আখতাও কিতা মানুষের বাচ্চা মাতিলাই নেই, মাতকা ও আস্তে আস্তে তার জবান খুলে দাদা কইতে পারে না, তবে আব্বা কইতে পারে তো এখানে নিয়ে আপনি বড় খুশি হইলা। আর ঘুরে উড়ে লইয়া খালি তোলে উড়ে চাইরে বাদি খালি মায়া দিরা কইলা 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 আব্বু আব্বু কইলা। ইখানে ই হুয়া কেনে ইগে তো আল্লাহ দিছে, এগুলো বড় হইলে তো আব্বু ডাকবো, 100 বার ডাকবো। আপনার কাছে আমার অনুরোধ, মুসলমানের বাচ্চা হিসাবে পয়লা জবান খুলে রিগুল আপনি পয়লা তালিম তারে দেখাব, তুমি কো আল্লাহ, জবান খুলিয়া কো কিতা কইতাম, বড় করে কো কিতা কইতাম, আমার বাচ্চা তুমি কো আল্লাহ, তুমি কো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চারে খন্ড খন্ড করিয়া আল্লাহর নাম খান কলিমা খান শিক্ষা দোকা। এগুলো তো বড় হইলে আপনারে আব্বা ডাকবো রে ভাই, আমি না কইলে তো আপনারে আব্বা ডাকবো, মাতই না? ই হুয়াক না করিয়া আমি যদি ফয়লা যদি ই বাচ্চারে আল্লাহর নাম খান শিক্ষা দেই, দেখুন জানো বহুত মানুষের বাচ্চাইতে বাবার লগইয়া মার লগইয়া নমাজও খাড়া হয়। জানি না আপনার আর চকুত পড়ে কি না, বাচ্চাইতে বাবার লগে মার লগে নমাজ পড়েনি। আবার হয়েছে 1.5 বছর 2 বছর 2.5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, এখন পর্যন্ত তার উপরে নামাজের তাগিদ আইছে না। 7 বছর বয়সে ভাও রাখলে হয়তো এ নামাজের তাগিদও পড়তো, মাথই না হলে সাহাব হল। কারণ নবীজি ফরমাইছেন 7 বছর বয়সে তোমরা বাচ্চা ধরে তোমরা নামাজের লাগি তাগিদ দেও। তাইলে বোঝা গেল যে 7 আগ পর্যন্ত তো তার উপরে নামাজের এতটা চাপ নাই। মনে হয় সাবের তশরিফ আনিয়েছেন শহীদুল ভাই, দেখো কাছে সম্ভবত সাবের তশরিফ আনিয়েছেন। দুশরকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাব্বতে বরকা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। যে সময় বাচ্চাগুলো নমাজের এখন পর্যন্ত তার উপরে তা গাইছে না, চা পাইছে না, তখনও দেখা যায় আপনি বাবার লোকে আপনি মার লোকে এই বাচ্চাগুলো নমাজও খাড়া হয়। আল্লাহ আস্তে মাতকা খাড়াও হয়নি। আপনি রুকু দেন হেও লগইয়া আপনার ভাই সইয়া রুকুত যায়, আপনি সেজদা দেন হেও কতবিল পাতারে আতারে সইয়া আপনার লগে সেজদা যায়। আপনি যে লাত বান্ধিছেন হেও লাত বান্ধার চেষ্টা করে, আপনি যে আঙ্গুল তুলা মারছেন শাহাদত আঙ্গুল, ওই সময় হেও দেখা যায় আঙ্গুল তুলা মারে। মাতই না আপনি নামাজ পড়লা কিন্তু আপনার বাচ্চাটার লোকে নামাজের অভিনয় করে বা নামাজ পড়ে হে মনে করে বললাম নামাজ হে পড়তে আছে কিচ্ছু জানে না। আপনি সুবহানা রাব্বিয়াল আলা কইরা একটু হয়তো আপনার আওয়াজ বারর তখন হেও নাউনি কিতা কিন্তু কয়। এখন আপনি আল্লাহু আকবার কইরা হেও আল্লাহ কেন কয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এখানে আমরা বালা মনে রাখার দরকার, বিশ্বাস রাখার দরকার, আমরা মনে প্রাণে এইখানে জায়গা দেওয়ার দরকার। নবীজি ফরমাইছেন যখন তোমরা নামাজ পড়ো, যখন তোমরা নাবালিক কোনো শিশুয়ে তোমরা লোকে নামাজ পড়ে, অর্থাৎ এই বাচ্চাইগু নামাজের এখনো প্রাপ্তবয়স্ক হইছে না কিন্তু নামাজের অভিনয় করে, এই বাচ্চার নামাজরে আল্লাহ কবুল করিয়া এই বাচ্চার নামাজের পূর্ণ সওয়াব আল্লাহ তোমরা মা বাবার রূহে পাক আল্লাহ সওয়াবে আল্লাহ দান করে। বড় করে হোক সুবহানাল্লাহ। মা বাবার আমলনামার মাঝে আল্লাহ দান করিলা সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমরা মুসলমান, আমরা বাচ্চা ইন্তরে আজকে নামাজের ট্রেনিং বললে তো বাবায় পড়লে তো বুয়া খাড়া হইতো, মায়ে পড়লে তো বুয়া খাড়া হইতো। মাতই না মাও মোবাইল লইয়া বাপও মোবাইল লইয়া তে হে কিতা করতো, হেও কয় বাপ খাইতাম না যত সময় মোবাইল না দিস। হোক কাইলে সমাজে কিছু বাচ্চাই না আসনি না নাই ভাত খায় না, কয় কার্টুন না দেখাইলে ভাত খাইতাম না। আমি কই কিতা কই বলে ও নাও লোক ধরছে, কারণ আছে পেটও থাকতেও কার্টুনের আওয়াজ শুনছে। দুনিয়াতে ইয়ে দেখের মাইয়ে কার্টুন দেখরা বাবায় কার্টুন দেখরা আর তার দুষ কিতা হাসান আলী বাসা ও কার্টুন দেখে দেখি ভাতও খায়, আর নাইলে মারলেও খাইতে চায় না। ইলা আসেনি না নাই? তাইলে আশা করি হোকা ও যে বাচ্চাগুলো যে না আপনার আস্তে আস্তে যেন জবান খুলে এই সময় বাচ্চারে আমরা কিতা শিখাইতাম, আল্লাহর নাম জুড়ে হোকা কিতা শিখাইতাম। একটা হইল আপনি বাবার উপরে বাচ্চার হক, জুড়ে হোকা বাবার উপরে বাচ্চার, মায়ের উপরে বাচ্চার হক। এর বাদে বাচ্চা যখন আল্লাহ দিলে পূর্ণ জবান খুলি গেছে তখন এই বাচ্চার উপরে মুসলমান হিসাবে এই বাচ্চার উপরে আপনি বাবা হইয়া তার লাগি যে শিক্ষাটা আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ ফরজ করিয়া দিছে, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, এই শিক্ষাটা বাচ্চারে শিখাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল এই বাচ্চা ছোটবেলা আমরা সহজে আমরা মসজিদ মক্তব গিয়া যে শিক্ষাটা অর্জন করছি। দয়া করে বুঝিয়া থাকলে হোক ঠিক নেই। আপনি আমি কলিমা শিখছি কোন জায়গা বড়ই জানি আত্মা নাই, বড়ই জানি বিয়া করিয়ানি ছোটবেলা। দয়া করে হোক কোন সময় আপনি আমি নমাজ শিখছি কোন সময় ছোটবেলা। যে সময় আমি আস্তে আস্তে মাত্রতা শিখছি তখন আল্লাহ শুক্রিয়া আমার বড় ভাই যাইরা মসজিদ, আমার আফা যাইরা মসজিদ, আম্মা কইছো নফুত তুমিও যাও কি মসজিদ, মুড়ি চারটা হাত দিছেন, আর নাইলে লুভর টুকরা একজোড়া আইছেন, আর নাইলে বিস্কুটে একজোড়া হাত দিয়া কইছেন দেবুত মজা দিমু যাও কি মসজিদ, লগইয়া গেছে কি মসজিদ, হন গিয়া 2-1 বছর ইলাও গেছে, সবটি লগইয়া খালি উড়ি দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু জফতে জফতে প্রায় 2 বছর 1 বছর গেছে কি কলমা তাওহীদ কলমা তামজিদ ওটা জফছি। এর বাদে আস্তে আস্তে লাইনও উঠছি মাশাআল্লাহ। আরো কয়েকদিন গেছে আমার ইমাম সাহেব ইন্নিয়ত জাতু দিলাই লাইলা, আরো কয়েকদিন গেছে আত্তাইয়াতু দিলাইলা, আরো কয়েকদিন গেছে সানা মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে দুরূদ শরীফ মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে সূরা কেরাত মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে নামাজের নিয়ত মুখস্থ করাইলা। মাশাআল্লাহ যখন ইটা আমি সারা আস্তে আস্তে মোটামুটি আয়ত্ত হয়ে গেছে, এর বাদে মেসাবে কই দেব তোমার আব্বারে কইও সিন্নি দিতা আগামী শুক্রবারে তোমারে খায় দাঁত। আমি হাসা কইয়া নিবা চাউল
ওই বাদি দেখা যায় ইমাম সাহেব আমার খায়দার আলিফ বে শিখাইরা সারা 6 দিন গেছে আলিফ বেতে ওটা জপতে জপতে শুক্রবার হয়েছে মিয়া সাহেবে কইছেন আজকে আর খায়দা পড়া নাই, আজকে খরর পড়াও গুণ সারা পড়া হইতো। খরর পড়া কিতা বলে সারা জবানি পড়াও গুণ রিপিট হইতো, নামাজ হইতো, নামাজ কিলা পড়তাম, নামাজ কিলা পড়াইতাম, জানাজা কিলা পড়তাম, জানাজা কিলা পড়াইতাম, লাশরে কিভাবে খাফন ফিন্দাইতাম, লাশর কিভাবে খাফনের কোনখান চলে যাইতো, কোনখান উপরে উঠতো, লাশরে তার মুখরে কোন বাদি রাখতাম, ইটা আমরা মেসা বগলে হাতে গুটা শিখাইছি। আমরা মসজিদ হয়েছি সাবক মাথকা খানো হয়েছি মসজিদ হয়েছি বাবাই, ইলা কিচ্ছু না যে আপনি আমি বড় হইয়াছি। এটা মৌরসী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, যে শিক্ষা অর্জন করাটা ফরজ, এই শিক্ষাটা আল্লাহ দিলে আমরা হো না বালিক তাকাতনে আমরা স্টার্ট দিলাইছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, বহুত মা বাপ আছেন এই বুনিয়াদী শিক্ষা ফরজ শিক্ষা যেটা ওটা তনে বহুতে তার মা বাপে বহুতরে আজকে বিরত রাখিছ। আল্লাহর রাস্তে ভুল বুঝিয়ে এইখান লিয়া কালকে রাখালগণ মাইর করেন না জানো। আমরা বহুত মা বাপ হকলে আজকে বুনিয়াদী শিক্ষা, মৌরসী শিক্ষা, ফরজ শিক্ষা যেটা ওটা তনে বহুত বাচ্চা ইন্তরে বঞ্চিত রাখিছেন। কিলা বলে কাফির বেঈমান বেদিন হলে চিন্তা করছে দুনিয়ায় মুসলমানের বাচ্চা ইন্তরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দিবার যাইতো না, না টেকা দিবার ভাই, না নারী দিবার ভাই, না গাড়ি দিবার ভাই, না বাড়ি দিবার ভাই, দুনিয়ার কিচ্ছু দিবি যাইতে পারত না। খেলে বলে ইতার ভিতরে হো ছোটবেলা থাকতে যেন ইমান নামক এক নিয়ামত ঢুকছিল, কলিমার যে ইলিম ঢুকছিল, ইটা কোনো অবস্থায় বার করা যায় না। এর দায় মুসলমানের বাচ্চারে কোনোদিন লাইনচ্যুত করা যায় না। জুড়ে কোন সুবহানাল্লাহ। এর দায় এখান দেখেন জানো দুনিয়ার সব ধর্মের মানুষ ধর্মান্তরিত হয়, কিন্তু মুসলমানের বাচ্চা খুব কম ধর্মান্তরিত হয়। ঠিক নেই? কারণ এটার ভিতরে আল্লাহ মৌরসী একটা ইলিম দিছে, যে একটা ইমানের ইলিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, কাফির বেঈমান হলে দেখছে মুসলমানের বাচ্চা ইন্তরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দিবার যাইতো না। এক মেডিসিন আছে কিতা বিয়ান্তুবালার যে শিক্ষা ওটা তনে মুসলমানের বাচ্চা ইন্তরে ফিরাইতই। ও যেন আমরা দেশ কিন্টার গার্ডেন কেজি স্কুল ইংলিশ মিডিয়াম যেটা জিকা আলিম সাহরে একটা মূল্যতে আমরা দেশের মানুষের বার করা নাই। ইগুইল পশ্চিমা নাফরমানতার ইহুদি খ্রিস্টান হলে তারা মুসলমানের বাচ্চা ইন্তর ইমান নষ্ট করার লাগি এই শিক্ষা তারা চালু করছে। ইগুর টার্গেট দিছে তারা, তোমার ভাই যদি এই স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামও পড়ে, তোমার ভাই ডাক্তার হইব, ডক্টর হইব, বিজ্ঞানী হইব, বড় প্রফেসর হইব, অধ্যাপক হইব, দুনিয়ার ভাষা ম্যাজিস্ট্রেট হইব, পাইলট হইব, মানে জ্ঞানী গুণী হইব, তুমি দুনিয়ায় স্বাবলম্বী হইবা। তোমার ভাইরে ই সাধারণ পড়া পড়াইয়া কিতা করতায় লিল্লা খাইতো আর ওটা করতো আর ওটা করতো। যদি তোমার ভাই আমার স্কুলে পড়িলায় তাইলে তোমার ভাই বড় পাইলট দিব, 5 লাখ 10 লাখ টাকা বেতন পাইব, তখন আর তোমার ভাও মাটিত লাগতো না। ইকান যখন দিছে চাড়িয়া মুসলমান হলোর গড়ে গড়ে এমন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, 100-র মাঝে 90 জন মুসলমান আজকে বিয়ান্তুবালার পড়ানি, বুনিয়াদি পড়ানি যেটা, মৌরসী পড়া যেটা, একটা বাদ দিয়া তাইন তান ফুয়ারে ফুড়িরে লইয়া সবাই দিয়ে রান্না দিলিস। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে ঠিক নেই। আলহামদুলিল্লাহ আমরা দেশ মুসলমানের দেশ হিসাবে 90-92% মুসলমানের দেশ হিসাবে আমরা দেশ কিন্টার গার্ডেন জেলা শুরু করছেন। যারা শুরু করছেন এরা অধিকাংশ মানুষে কিন্টার গার্ডেন বা কেজি স্কুলের মাঝে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয় রাখছেন। যদি রাখিয়া থাকেন ওয়েলকাম, ধন্যবাদ, মোবারকবাদ জানাই। তবে এর বাদেও ইকান স্বীকার করতে হইব, মসজিদে পড়লে যেভাবে শিখত হি শিকার স্কুলে গিয়া শিক্ষা হবে, মাত্রইব শিক্ষা হবে না। কারণ কিতা বলে মসজিদ এক লোকে যেন গোষ্ঠীর লোকে পড়ছে, ই পড়ার এক মজাও আছে, ই পড়ার এক তেজাও আছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? ইগুর একজনের ভুল হইলে আরো 3 জনের খানো বাজে, 3 জনের ভুল হইলে 9 জনের খানো বাজে। ইগু ধরা পড়ছে সহজে। আর হিনমরাত ইগু অত গুরুত্ব নাই। ইংলিশের গুরুত্ব, বাংলার গুরুত্ব, ব্যাকরণের গুরুত্ব, বিজ্ঞানের গুরুত্ব, ভূগোলের গুরুত্ব, আর নামে অপশনাল রাখছেই না আর কি।
ইসলামী শিক্ষা খবর লইলে দেখবাই এগুলো তেমন গুরুত্ব নাই যেন পড়াইতা সেই নইলা বেশি পড়াই নুলাই না তে কিতা করতায় বলে না আমার পড়ে আর নাইলে কিছু কিছু মানুষ আছেন প্রাইভেট পড়াই নাই মসজিদে পড়া কিলা পড়াই নাই মাত্তা নাই